বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনাদের জন্য আজকে একটা স্পেশাল ভিডিও নিয়ে আসলাম। আপনারা যারা ইংলিশে প্রম্পট লিখতে সমস্যা হয়, লিখেন একটা আসে আর একটা, তো তাদের জন্য আমি একটা সুন্দর সলিউশন নিয়ে আসলাম। আপনি বাংলায় বলবেন এবং প্রম্পট আপনাকে লিখতে হবে না, প্রম্পট না লিখলেও চলবে। আপনি শুধু কয়েকটা জিনিস মার্কিং করে দিবেন। আসুন আমরা দেখি কিভাবে করা যায়। এই ভিডিওটা হয়তো আপনারা এখন পর্যন্ত দেখেন নাই সম্ভবত, যে আমি কোনো প্রম্পট লিখবো না, না লিখে আমি গুগলের জেমিনি অথবা ফ্লো দিয়ে ভিডিও বানাবো, শুধু ইমেজ থেকে ভিডিও বানাবো। আমি কোনো প্রম্পট লিখবো না, একদম ম্যাজিকের মতো। শেষ পর্যন্ত দেখুন, আপনি অবশ্যই পারবেন। আপনি ইংলিশ না জানলেও এখন জেমিনি এআই দিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারবেন। সেটাই আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যাল দেখাবো। এখানে কেউ এটা আসলে দেখায় না, তো আমি আপনাদের জন্য উন্মুক্ত করে দিচ্ছি। আপনারা সবাই এটা দেখে ফলো করে আপনারা নিজেরাই করতে পারবেন। অবশ্যই দেখবেন শেষ পর্যন্ত। শেষ পর্যন্ত দেখলে আপনারা এটা নিজেরা খুব সহজেই করতে পারবেন, এবং সেজন্য আপনাদের সঙ্গে জিনিসটা আমি শেয়ার করা। দারুণ একটা জিনিস তো হচ্ছে। চলুন দেখি কাজটি আমরা এখন শুরু করি। আচ্ছা, আমি গুগল থেকে এই ইমেজটা নিছি কাজের জন্য, যে এখানে দুইটা পাখি উঠতেছে, এখানে একটা মেয়ে বসে আছে। জাস্ট আমি এখান থেকে একটা ভিডিও তৈরি করব, যে হচ্ছে এই পাখি লেক থেকে একটা মাছ ধরবে, মাছ ধরার সঙ্গে সঙ্গে নদী থেকে একটা মনিস্টার এসে পাখিটাকে ধরবে, আর মেয়েটা তখন ভয় পেয়ে যাবে। এরকম একটা ভিডিও বানাতে আমরা প্রম্পট না লিখে কিভাবে বানাবো সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের কাজ, আমাদের কি কি জিনিস, মেন সাবজেক্ট কি কি থাকবে। প্রথমে থাকবে হচ্ছে আমাদের পাখি। পাখিটার এখানে একটা বক্স নিলাম, রেক্টেঙ্গেলে এখানে নিউ লেয়ার, এখান থেকে এডিট, স্ট্রোক 5। ওকে, এখন আমাদের একটা বক্স আমরা নিলাম। তাহলে পাখি পানি থেকে মাছ ধরবে, আর পানি থেকে একটা মনিস্টার এসে পাখিটাকে ধরবে। তাহলে আমাদের এই বক্স একটা আমরা এখানে একটা নেব। কোত্থেকে পাখিটা উঠবে, মনিস্টারটা কোত্থেকে উঠবে, এখান থেকে মনিস্টারটা উঠবে, যার কারণে আমরা এইখানে একটা বক্স নিয়ে নিলাম। আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে এখানে এই ঘাসটা একটু বাতাসে নড়বে, আমরা এটাকে একটু চিকন করে নিই। এই যে এটা করে নিলাম। আচ্ছা, তারপরে এইখানে একটা দিলাম, এই ঘাসগুলো বাতাসে নড়বে। আর এই মেয়েটি আমাদের একটা সাবজেক্ট, এই মেয়েটির এখানে একটা রেক্টেঙ্গেল আমাদেরকে নিতে হবে। একটা এই যে বক্স নেব, এটা নিলাম। আমরা একটা নতুন লেয়ার নিয়ে নিই, এডিট, হয়ে গেছে। তাহলে আমাদের এখানে মোট সাবজেক্ট কয়টা? পাখি, তারপরে এখানে ওয়াটার মনিস্টার। আমরা নাম্বারিং করি, এখানে নাম্বারিং করে দিতে হবে কোনটার পরে কোনটা হবে। যেমন পাখি উড়ে এসে পানিতে পড়বে, তাহলে এটা হচ্ছে 1 নাম্বার। আচ্ছা, এরপরে ওয়াটার মনিস্টার পাখিটাকে ধরবে, তাহলে এটা হচ্ছে 2 নাম্বার। মনিস্টারটা যখন উঠবে তখন মেয়েটা ভয় পাবে, তাহলে এটা 3 নাম্বার। এটা 3 নাম্বার। আচ্ছা, এখন আমরা এই জায়গাতে এই এই বিষয়গুলো এখন লিখে দেব, যে পাখিটা কি করবে। বাংলায় প্রথমে লিখবেন, লিখে গুগল ট্রান্সলেটরে গিয়ে আপনারা ইংলিশ করে নেবেন। যেমন আমি দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, এখানে বাংলা আমি সিলেক্ট করে নিলাম, আমি বাংলায় কথা বলবো। পাখিটা পানি থেকে একটি মাছ ধরবে। আচ্ছা, এটার এই যে আপনারা ইংলিশ হয়ে গেল। এটা আমি কপি করে নিলাম, কপি পেস্ট করে দিব। এখন এই লেখাটাকে আমরা কপি করে নিই, অল্টার চেপে ধরে মাউস ধরে টান দিলে কপি হয়ে যাবে। এইটা আমরা এখানে নিলাম। এখন এইখানে লিখতে হবে যে পানি থেকে একটি ড্রাগন মনিস্টার পাখিটাকে ধরবে। এখন বিশাল আকৃতির একটি ড্রাগন মনিস্টার পানি থেকে উঠে পাখিটাকে ধরবে। এই যে এটা ইংলিশ হয়ে গেল, এটা কপি করে নিয়ে আমরা লাইন স্পেসিংটা একটু কমায় নিই। 2 নম্বরে আমরা দিলাম যে পানি থেকে একটা জায়ান্ট ড্রাগন মনিস্টার এসে পাখিটাকে ধরবে।
এটা আমরা বাংলা থেকে ইংলিশ করে নিলাম। মেয়েটা এটা দেখে ভয় পাবে, এটা হচ্ছে 3 নাম্বার। প্রথমে এটা পাখি মাছ ধরবে, 2 নাম্বারে হচ্ছে মনিস্টার পাখিটাকে ধরবে, 3 নাম্বার হচ্ছে মেয়েটা ভয় পাবে। তাহলে আমরা আবার ওইটাতে যাই। মেয়েটা দেখে ভয় পেয়েছে। আচ্ছা, এখানে স্কেয়ার্ড না দিয়ে আমরা দিই ফ্রিকিং আউট। আচ্ছা, এখন এখানে 1 নাম্বার হচ্ছে পাখি পানি থেকে মাছ ধরবে, পানি থেকে জায়ান্ট মনিস্টার পাখিটাকে ধরবে, এটা দেখে মেয়েটা ভয় পাবে এইটা। আর এখানে আমরা লিখে দেবো যে হচ্ছে এই ঘাসগুলো বাতাসে নড়বে, ঘাসগুলো বাতাসে নড়বে। এইগুলাতে আমি নাম্বারিং করব না, কারণ এগুলা সব সময় প্রথম থেকেই বাতাসে নড়বে, সব সময় বাতাসে নড়বে, যার জন্য এটাগুলো আমি পয়েন্টিং করলাম না। এটা কপি করে এখানে নিলাম, একই জিনিস, ঠিক আছে। দি গ্রাস উইল মুভ ইন দি উইন্ড, নড়াচড়া করবে। আর এখানে ছোট্ট একটা জিনিস লিখে দিতে হবে, সেটা হলো যে ক্যামেরা আস্তে আস্তে জুম হবে। আচ্ছা, আমাদের কিন্তু কাজ শেষ। পাখিটা পানি থেকে মাছ ধরবে, পানি থেকে ড্রাগন মনিস্টার উঠে পাখিটাকে ধরবে, আর এইটা দেখে মেয়েটা ভয় পাবে। আর এখানে বাতাসে এই ঘাসগুলো নড়াচড়া করবে, আর ক্যামেরা একটু স্লোলি জুম হবে। বাস, এটা আমরা লিখে নিলাম। এখন এটা জেপিজিতে আমরা সেভ করি। ফাইল, সেভ এজ, ডেস্কটপ, জেপিজি, আমরা এটা নাম দিলাম। এখন আমরা যাব হচ্ছে ভিওতে, জেমিনিতে যাব। আমরা 3.0 দিয়েও করব এবং 3.1 দিয়েও করব, দুইটাই দেখাবো এখানে। এই যে এই ছবিটা আমরা হচ্ছে এখানে ওপেন করে নিব, এটা নিয়ে নিলাম। এখন আমরা কমান্ড দিই সাবমিট। বন্ধুরা দেখুন, আমি কিন্তু এখানে কোনো প্রম্পট লিখি নাই। এই যে ভিডিওটা রেডি হয়ে গেছে, আমরা এখন এখানে প্লে করি। দারুণ না? পাখি এসে মাছ ধরছে, তারপরে মনিস্টার পাখিটাকে ধরছে, এবার মেয়েটা অনেক ভয় পেয়ে যাচ্ছে। আমরা এখন এই ভিডিওটাকে ডাউনলোড করব, এখান থেকে ডাউনলোড, আমরা ফুল স্ক্রিনে দেখি। এই যে বন্ধুরা, চলুন ভিও 3.1 দিয়ে আমরা এই ভিডিওটা তৈরি করি, দেখি কেমন রেজাল্ট আসে। ভিও 3.1 টেস্টের জন্য আমরা ফ্লো ইউজ করব। ফ্লো চালানোর জন্য অবশ্যই আমাদেরকে ভিপিএন অন করে নিতে হবে, ইউনাইটেড স্টেট। আচ্ছা, এখন আমরা ফ্লোতে যাই। ফ্রেম টু ভিডিও ইনস্ট্রাকশন, এখানে কিছু না লিখলে আবার কমান্ড অ্যাক্টিভ হয় না, যার কারণে এটা কিছু একটা লিখতে হয়। যে ভিও ল্যান্ডস্কেপ, ভিও 3.1, দুইটা ভিডিও আউটপুট নিব, ঠিক আছে। এবার এটা চেক করি যে এটা বেশ কি সুন্দর। পাখিটা এসে লেকে মাছ ধরছে, তারপরে মনিস্টার এসে পাখিটাকে ধরছে, মেয়েটা ভয় পাইছে। ডিফারেন্ট ইমেজ নিয়ে কাজ করি, যে আমার এই ফর্মুলাটা আসলেই সব ক্ষেত্রে কাজ করে কিনা সেটা দেখার জন্য। চলুন শুরু করা যাক। আমি গুগল থেকে একটা ইমেজ নিলাম, জাস্ট এই যে বারান্দার গ্রিলের উপরে দুইটা পাখি বসে আছে। তো আমরা এটাকে কি করব, কি করা যায়? আচ্ছা, এখানে একটা মেয়ে আসবে, তখন একটা পাখি উড়ে যাবে, অন্য পাখিটি বসে থাকবে, মেয়েটা এসে ওই পাখিটাকে আদর করবে। তো এইটা আমরা কিভাবে করতে পারি? তো এখানে আমাদের 3টা কাজ। প্রথমে একটা মেয়ে আসবে, তাহলে আমরা এখানে একটা বক্স নিয়ে নেই। এই বক্স আমি ফটোশপ থেকে করতেছি, বাট আপনারা কিন্তু এটা যে জায়গা থেকে ইচ্ছা করতে পারেন, ক্যানভা দিয়েও করতে পারেন, অনেক সহজে হয়। এডিট, স্ট্রোক, হোয়াইট, এটাকে আমরা কপি করে নেই,
এই একটা পাখি, একটা পাখি। এখন একটু ছোট করে নিলাম, এটাকে একটু ছোট করে নেই, হয়ে গেল। এখন আমরা কি করব, ওই যে আগের মতোই আমরা ভয়েস রেকর্ডিং করব। গুগল ট্রান্সলেটরে গিয়ে একটি মেয়ে বারান্দার ডান পাশ থেকে আসবে। এই যে ইংলিশ অংশটা আমরা একটু কপি করে নিলাম, নিয়ে মেয়েটা আসার সঙ্গে সঙ্গে পাখিটা উড়ে যাবে। মেয়েটা এসে এই পাখিটাকে আদর করবে। এটা হচ্ছে 3 নাম্বার। আচ্ছা হলো, এখন আমরা আগের মতোই জেপিজিতে সেভ দিব, সেভ এজ এ কপি। জেপিজি সেভ। এখন আমরা জেমিনি VO3-তে যাব, গিয়ে এটা ভিডিওতে রূপান্তরিত করব। এখানে একই সিস্টেম, ফ্রেম টু ভিডিও, ইমেজটা এখানে আপলোড করে দিতে হবে। এই যে আমাদের ইমেজটা এখানে দিয়ে দিলাম, ক্রপ এন্ড সাইজ জাস্ট লিখে দেব ফলো দি ইমেজ ইনস্ট্রাকশন। এখানে ডেসক্রিপশন না লিখলে এই বাটনটা আবার অ্যাক্টিভ হয় না। এই যে দিলাম, দেখি কি রেজাল্ট আসে। এই তো রেডি হয়ে গেছে। এখন আমরা দেখি রেজাল্ট কি আসে। এইটা দেখি, এইটা ঠিক আছে, একদম পারফেক্ট, একদম পারফেক্ট। মেয়েটা আসতেছে, ডান পাশে পাখিটা উড়ে যাচ্ছে, আর এটা বসে আছে, ওকে পাখিটা আদর করতেছে। কিন্তু এইটাতে একটু ডিফারেন্ট আসছে, এইটা একটু অন্যরকম আসছে। যাই হোক, এই জন্য আমি ভিএতে করলাম, যেন দুইটা দিলে যে কোনো একটা রেজাল্টটা ভালো আসে। They told me I was too much light, so I dimmed down just to make it right. But I was born to break the dark with sparks that fly straight from my heart. I cried in rain. বন্ধুরা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক দিন, শেয়ার করুন। আপনারা লাইক, শেয়ার এবং কমেন্টস করলে আমাদের কাজের আরো উৎসাহ বাড়ে।